संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে শুভ বাসন্তী পূজা। এই যে পূজা আমরা করি, এই পুজোর উদ্দেশ্য কিন্তু আলাদা। আমরা সেই ভাবনা নিয়ে আমরা পুজো করি না। যদিও শাস্ত্রে বলা হচ্ছে যে পুজো করাটা অধমের অধম, অধমের অধম যারা আধ্যাত্মিক জীবনে তারাই পূজা অর্চনা করে। কিন্তু ঠিক আমরা যদি বোঝার চেষ্টা করি ঠিকভাবে, অনেক সাধক এই পুজোর মাধ্যমেই আধ্যাত্মিক জীবনের চরম সোপান লাভ করেছেন, অর্থাৎ সেই মোক্ষের দ্বারে পৌঁছে গেছেন। পূজার মূল উদ্দেশ্য মনকে একাগ্র করে সেই উচ্চ তন্মাত্রাতে নিয়ে যাওয়া। আমরা যদি পতঞ্জলি যোগসূত্র আমরা দেখেছি, পড়ি, সেখানে দেখতে পাই প্রথম যে সূত্রটি যোগঃ চিত্তবৃত্তি নিরোধ। আমাদের যে মন আছে সেই মনের মধ্যে সব সময় কোনো না কোনো বৃত্তি হচ্ছে, চিন্তার রাশি, চিন্তার ঢেউ সব সময় মনের মধ্যে চলছে। এবং সেই চিন্তাগুলি যে ধরনের, মনটি সেইভাবে ভাবিত হয় এবং মনকে চঞ্চল করে তোলে। ভাবনাটি যে শুভ হয়, মন স্থায়ীভাবে সেই ভাবনায় আবিষ্ট হয়ে মন শান্ত সৌম্য থাকে, একাগ্র হয়ে যায় সেই চিন্তার মধ্যে। কিন্তু সেই চিন্তা রাশি যদি অন্য হয়, আধ্যাত্মিকমুখী না হয়, অত্যধিক বিষয়মুখী হয়, তাহলে কি হবে? সেটি আমাদের মনকে বহির্মুখী করে তুলবে। আমাদের মনটি এত চঞ্চল হয়ে যাবে যে আমরা মানসিক সাম্য হারিয়ে ফেলব। অর্থাৎ মনটি কিছুক্ষণের জন্য একবারে আনচান লাগবে, কিছু ভালো লাগছে না, সবসময় মন ছটফট করছে। মনের ধর্মই এটা, কিছু না কিছু বৃত্তি নিয়ে থাকা। এমন কোনো অবস্থা নেই যখন মনের কোনো বৃত্তি নেই। প্রত্যেকটি মুহূর্তে মনের মধ্যে একটা না একটা বৃত্তি চলছেই চলছে। জাগ্রত অবস্থাতে তো আছেই, যখন আমরা জেগে আছি কাজকর্ম করছি তার মধ্যে তো আছেই। এমনকি যখন আমরা স্বপ্ন অবস্থাতে যাচ্ছি সেখানেও কিন্তু একটা বৃত্তি, স্বপ্ন আকারে একটা বৃত্তি এসছে। বিভিন্ন রকম চিন্তা, যেগুলো আমাদের অসমাপ্ত চিন্তা, সেগুলি স্মৃতিতে ঘুমের সময় চলে আসে, সেটি আমাদের চিত্তকে চঞ্চল করছে। কিন্তু আমরা যখন গভীর ঘুমে চলে যাই তখন কিন্তু সেখানে কোনো রকম কোনো বৃত্তি নেই। সেই কারণে ঘুম থেকে ওঠার পরে কিছু সময়ের জন্য আমাদের মনটা খুব শান্ত থাকে, খুব ভালো লাগে, একটা আনন্দের জায়গায় যেন পৌঁছে যাই আমরা। তো এখন এই যে আমাদের পুজো আর্চা করি, মূল উদ্দেশ্য সে উচ্চ তন্মাত্রাতে আমাদের মনকে নিয়ে যাওয়া। সেখানে যেতে হলে স্বাভাবিকভাবে তো আমরা নিয়ে যেতে পারবো না, কারণ মন সবসময় বিষয়ের মধ্যে ঘোরাঘুরি করছে। সেই কি করা হয়, এই যে পুজো করছি তাতে বিভিন্ন ক্রম আছে। সে আচমন থেকে শুরু করে, ন্যাস থেকে শুরু, পুষ্পশুদ্ধি, ন্যাস, এসব করে আমাদের যখন সে ধ্যান মন্ত্রে যাচ্ছি, দেবীর ভগবানের পুজো করছি, আমরা আস্তে আস্তে মনটিকে অন্তর্মুখী করার চেষ্টা করা হচ্ছে। এই যে অন্তর্মুখী করার চেষ্টা করছে, মনটা আস্তে আস্তে শান্ত সৌম্য রূপ ধারণ করছে। তো পুজোর উদ্দেশ্য কিন্তু সহজ সরল কথায়, যে আমাদের মধ্যে যে চিত্ত যে চাঞ্চল্য হচ্ছে, মনের মধ্যে মন সবসময় চঞ্চল আমাদের মন, সেটিকে এই রকম ক্রমের মধ্য দিয়ে সেই দেবতাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমাদের কি করা হচ্ছে, ধীরে 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 আমাদের মনকে আধ্যাত্মিকমুখী করে করার চেষ্টা করা হচ্ছে। যে কোনো পুজো
প্রথমে আমরা আচমন করি, তারপরে পুষ্পশুদ্ধি, ভূত অপসারণ, বিভিন্ন রকম যে কর্মগুলি আছে নাশগুলো করছি, তারপরে ধ্যান মন্ত্র ইত্যাদি ইত্যাদি সবগুলোকে আস্তে আস্তে মানে একটা সূক্ষ্ম অবস্থা থেকে আরও সূক্ষ্মতে, আরও সূক্ষ্মতে, আরও সূক্ষ্মতে, অর্থাৎ স্থূলতে আমাদের মন আছে, সেখান থেকে সূক্ষ্ম দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এইভাবে আমরা কি করছি, অন্তর্জগতে যাওয়ার চেষ্টা করছি। আর সেখানে যখনই আমরা সেই অন্তর্জগতের মধ্যে চলে যাব, তখন সেখানে আনন্দের স্বাদ পাবো। পুজোর উদ্দেশ্য এটাই, আর কোনো কিছু না। আর যখন আমরা সেই এই যে আমাদের ফ্রিকোয়েন্সিটা, মনের যে বর্তমান অবস্থা, সেই বর্তমান যে অবস্থা, সেই অবস্থাটাকে যখন সেই একবারে আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছে যাবো, সেই এই জীবভাবটা গিয়ে যখন ব্রহ্মভাবে জীবাত্মাকে যখন পরমাত্মার সঙ্গে আমরা এইভাবে মনকে কনসেন্ট্রেশন করতে করতে, মনকে এককেন্দ্রী করতে করতে আমরা যখন নিয়ে যেতে পারবো, তখন আমরা কি করব, আমরা বৃত্তি শূন্য হয়ে যাব, আমাদের মনটাও শান্ত একবারে হয়ে যাবে। আর এই করতে করতেই বৃত্তি শূন্য, আর বৃত্তি শূন্য যখন হয়ে যাবে, স্বাভাবিকভাবে আমরা সেই জায়গাতে পৌঁছে যাবো। দুটো এরকম সাইমultaneously চলছে। হ্যাঁ, আমাদের মনটাকে আমাদের স্থির করতে হবে, করলে সেখানে পৌঁছে যাবো, আর যখন চলে যাব সেখানে মন অটোমেটিক শান্ত হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের চেষ্টা করে করে এইরকম যে ক্রমগুলি আছে, সেই ক্রমগুলির মাধ্যমে আমাদের সেখানে যেতে হবে। বুঝো, যে যত ভক্তি সহকারে সেগুলি করবে, তত তার মধ্যে সেই ভগবানের দিকে আমাদের যাওয়ার পথটি অত সুগম হয়ে উঠে যায়। জ্ঞানের মাধ্যমে করা যায়, কিন্তু আমরা সেই রকম উচ্চ অধিকারী নয়। শ্বাসক্রিয়া মাধ্যমে কিংবা জ্ঞান বিচারের মাধ্যমে আমরা সেই জায়গায় পৌঁছে যাব। এগুলো একটি পথ, কিন্তু এই যে ভক্তি ঈশ্বরের উদ্দেশ্যে, তিনি যেন তিনি কি আমাদের সামনে আমার অতিথি হয়ে এসেছেন, তাকে আমরা তার কাছে সমস্ত কিছু আপ্যায়ন করছি, অতিথিকে আপ্যায়ন করছি আমরা, যেন কোনো ত্রুটি না থাকে। সেই এককেন্দ্রিক মন নিয়ে প্রভুর আমরা সেবা করছি। এই সেবা ভাবনা করতে করতে আমাদের মনটি উত্তরণ ঘটছে, আর যতই আমাদের মনের উত্তরণ ঘটছে, ততই আমরা কিন্তু শান্তির রাজ্যে পৌঁছে যাচ্ছি। করতে করতে আমরা দেখতে পাবো যে একটা ক্রম যাচ্ছে, মনটা যেন আরও বেশি অন্তর্মুখী হয়ে যাচ্ছে। কিন্তু নিষ্ঠা সহকারে করতে করতে মন একবারে গভীরতম প্রদেশে পৌঁছে যাবে। এবং উপলব্ধি, এগুলো যে এই ক্রমগুলো যে সত্যি, এগুলো আমরা দেখতে পাই অনেক সাধক এইভাবে পূজা আর্চার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে সেই জায়গায় পৌঁছে রেখে গেছে। আজকে বাসন্তী পুজো, সেই কারণে আপনারা সবসময় এটি ভাববেন, আমরা রামকৃষ্ণ মিশনে যারা আছি এই ছত্রছায়ায় পৌঁছে গেছি। অন্য ঠাকুরমা স্বামীজিকে সেই শ্রদ্ধা ভক্তি অত না দেখতে, যিনি পূর্বজন্মে সেই সংস্কার আছে বা মায়ের কৃপা যার উপরে আছে, তিনি হয়তো ভাববেন যে মা শারদা তিনিই হচ্ছেন সেই অন্নপূর্ণা, তিনিই সেই সমস্ত কিছু, তিনিই দুর্গা। তুমি অন্নপূর্ণা মা, কৈলাসী উমা, তারপর বৈকুণ্ঠে তিনিও আছেন লক্ষ্মী। সমস্ত জায়গায় তিনি আছেন, তিনি সব রূপে বিরাজ করছেন। তো মাকে পুজো করলে এই সমস্ত কিছু পুজো করা হয়। বৈকুণ্ঠে তিনি রমা, তিনি অন্নপূর্ণা মা, কৈলাসী উমা, বৈকুণ্ঠে রমা, তিনি সমস্ত কিছু তিনি। আমাদের এই বিশ্বাস, যারা আমরা রামকৃষ্ণ মিশনের মধ্যে আছি, তারা মাকে আমরা সেই রকম দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছি। আমাদের মনে বিশ্বাস হয়তো 100% হয়নি, কিন্তু আমরা আরোপ করে করে চেষ্টা করছি যে মা সেই জগৎ জননী, জগৎধাত্রী, তিনি অন্নপূর্ণা, তিনি কালী, তিনি হয়েছেন, সমস্ত কিছু তিনি হয়েছেন। এই বিশ্বাসটিকে আমাদের পাকা করে মাকে ধরলেই আমাদের সমস্ত কিছু পুজো করা হয়ে যাবে। মার স্তুতি করলে, মাকে যদি সবসময় আমরা ডাকি, তাহলে আমাদের সমস্ত কিছু হয়ে যাবে। এই রকম ভাবনা নিয়ে সবসময় আমাদের রাখতে, সবসময় আমরা মা অন্নপূর্ণার পুজো আমরা নাও করতে পারি, যেতেও পারি, সামর্থ্য আমাদের নেই, কাছাকাছি আমাদের পুজো হয় না, সেখানে যেটু ঘুরে আসতে পারবো, কিন্তু আমরা বাড়িতেই আমাদের মা আছেন, সেখানে মাকে মনে মনে আমরা ডাকতে পারি। তাতেই আমাদের কি হবে, আমাদের সেই অন্নপূর্ণা মায়ের কাছে আমাদের যে শ্রদ্ধার্ঘ্য, আমাদের যে মা আকুতি, সেটি পৌঁছে যাবে মায়ের কাছে।
কয়েকদিন পরে শ্রীরামনবমী। তাই আজকে রামচন্দ্রের যে চরিত্র, রামায়ণের যে চরিত্রগুলো অদ্ভুত, মহাকাব্য তাতে অদ্ভুত সব চরিত্র। বর্তমানে আমাদের যে সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, সেগুলো থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, রামায়ণ আমাদেরকে সব থেকে বেশি মনে হয় সাহায্য সহযোগিতা করতে পারে। রামায়ণে প্রত্যেকটি চরিত্র অদ্ভুত, প্রত্যেকটি চরিত্র শিক্ষণীয়। আমরা এখন আজকে দেখব যে ভরত চরিত্র। ভরত চরিত্র আমরা নিয়ে আলোচনা করব। রামায়ণে যে ভরত চরিত্রের মূল্যায়ন আমরা যদি দেখি, শ্রীরামচন্দ্র গুরুগৃহে শিক্ষা লাভের পর ফিরে গেছেন। এমন সময় একদিন ঋষি বিশ্বামিত্র সেখানে উপস্থিত। কার কাছে? অযোধ্যা দশরথ রাজার কাছে পৌঁছে গেছে। কেন না, অসুররা এত বেশি অত্যাচার শুরু করছে, নিশ্চিন্ত মনে ধ্যান জপ করা যাচ্ছে না। সেই কারণে একটি ক্ষত্রিয় শক্তি দরকার, যে আমরা যখন ধ্যান জপ করব, যখন কোনো ক্ষত্রিয় সন্তান থাকবে, কোনো ক্ষত্রিয় সৈনিক থাকবে, যারা কিনা এই আসুরিক শক্তিকে সবসময় দমন করে রাখবে, আমরা নিশ্চিন্ত মনে ভগবানের নাম করতে পারবো, আমাদের উচ্চ তন্মাত্রার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারবো। দশরথ প্রথমে রাজি হচ্ছে, অন্যভাবে বলছেন যে ছোট ছেলে কি করে, আমি যাচ্ছি। কিন্তু ঋষি বিশ্বামিত্র তো জানে শ্রীরামচন্দ্রের সে দিব্য মহিমা। তিনি আসলে যে তিনি কে তিনি তো জানেন। দিব্য চক্ষে তিনি দেখতে পাচ্ছেন যে রামচন্দ্র সাধারণ মনুষ্য নয়, তিনি সেই নররূপী নারায়ণ এসেছেন জগতে কল্যাণের জন্য। তিনি অবতার রূপ ধারণ করে সেই পরব্রহ্ম পরমাত্মা এসেছেন, নররূপ ধারণ করে এসেছেন। তিনি নিয়ে গেলেন। তারকা বধ হয়ে গেল, অসুরদের অনেকেই নিহত হলো। এরপর কি করলেন? শ্রীরামচন্দ্র ও লক্ষণকে নিয়ে জনকপুরীতে চললেন বিশ্বামিত্র। সেখানে সীতামায়ের সঙ্গে বৈবাহিক বন্ধন হয়ে গেল। অযোধ্যায় ফিরে শান্তিতে বসবাস করছেন। এদিকে দেবতারা দেখলেন, আরে প্রভু আমাদের যে উদ্দেশ্যে ধরাতে অবতীর্ণ হয়েছেন, তো সেই উদ্দেশ্য কিছু সফল হচ্ছে না। এই দু একজন অসুরকে দমন করেই ব্যাস হয়ে গেল, আর তো কোনো কিছু হচ্ছে না, আমাদের উদ্দেশ্য তো আলাদা। তখন দেবতারা সব কি করছেন? চিন্তা করছেন। এমন সময় মাতা সরস্বতীর কাছে তারা আবির্ভূত হলেন। মায়ের শরণাপন্ন হলে মাকে বলছেন যে মা তুমি কিছু করো, না হলে কি হবে, যে এই জন্য শান্তিতে সমস্ত কিছু চলতে থাকে, তাহলে যে উদ্দেশ্যে প্রভু এই নর অবতার লীলা করছেন, সেটি ঠিক সফল কাম হবে না। মাতা সরস্বতী তিনি কি করলেন? দেবতাদের আদেশ মতো, তাদের অনুরোধ মতো তিনি কি আদেশ অনুরোধ ক্রমে তারা কি করলেন? মাতা সরস্বতী প্রথমে মন্থরার বুদ্ধিভ্রষ্ট করলেন, কৈকেয়ীর মতিভ্রষ্ট করলেন। ব্যাস, রামচন্দ্রের বনবাস হয়ে গেল। রামচন্দ্রের বনবাস। এবার দেবতারা ভাবলেন যে হ্যাঁ, আমাদের উদ্দেশ্য সফল। এই যখন বনে যাচ্ছে, রামচন্দ্র গেছেন, এবারে বিভিন্ন অসুরদের সঙ্গে তিনি সংগ্রাম করবেন, এতে আমাদের উদ্দেশ্য সফল হবে। কিন্তু কয়েকদিন পরে কি হলো? বনে তো তিনি গেলেন, রামচন্দ্রের বনবাস হলো। দশরথ কি পুত্র বিয়োগ ঘটেছে। দশরথ কি করলেন? যে পুত্র শোকের জ্বালায় তিনি কি করলেন? প্রাণ ত্যাগ করেছেন। পুত্র শোকের ব্যথায় তিনি কি করেছেন? প্রাণ ত্যাগ করেছেন। ভরতের কাছে খবর গেছে, ভরত মামা বাড়িতে থাকে, শত্রুঘ্ন আর ভরত একসঙ্গে দুজন থাকে।
মা বাড়িতে, সেখানে গেছেন, খবর গেছে কি একটি কাজ পড়েছে, এখনই তোমাকে কি করতে হবে, অযোধ্যা নগরীতে চলে আসতে হবে। দশরথ যে নেই, মারা গেছেন, এটি কিন্তু ভরতের কাছে এ সংবাদ যায়নি। ভরত ফিরে এসেছে। পূর্বপুরুষদের একটা মন্দির ছিল, সেই মন্দিরে সমস্ত পূর্বপুরুষদের তৈলচিত্র আছে। তো পুরোহিত যে সবার উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য বলছেন, গেছেন সেখানে। এমন সময় পৃথ্বী, মান্ধাতা, শিবি, দিলীপ, এরা সব একই বংশজ, সবার ফটো তৈলচিত্র আছে। এমন সময় হঠাৎ চোখে পড়লো দশরথের ছবি। অবাক হয়ে জিজ্ঞেস করছেন, এখানে পিতাশ্রীর ছবি কেন? পুরোহিত বলছেন, রাজার আমাদের মধ্যে নেই। কেন, কি হয়েছে? কিছু বলতে পারছেন না। ছুটতে ছুটতে তিনি কি করছেন, রানী কইকেয়ীর কাছে গেছেন, মায়ের কাছে ছুটে গেছেন। মাকে দেখছেন সেই বৈধব্যের ড্রেস, সেই পোশাকের মাকে দেখে আরো তিনি কি করলেন, ভরত বিহ্বল হয়ে পড়লেন। সবকিছু যখন শুনলেন, তিনি বুঝতে পারলেন কি, যে মায়ের নির্দেশেই এই সমস্ত কিছু ঘটেছে, মায়ের সবকিছু ঘটিয়েছে। ভীষণ মনে দুঃখ পেলেন, রুষ্ট হলেন। শুধু দুঃখ নয়, রুষ্ট হয়ে গেলেন মায়ের উপরে। রামের উপরে এত ভক্তি, রামচন্দ্রকে, দাদাকে এত ভক্তি করে, রুষ্ট হয়ে মাকে বলছেন যে তোমার মতো মানুষকে ভগবান কেন নারী করে জন্ম দিচ্ছে, তাহলে কেন বন্ধা নারী করে জন্ম দিলে না? যদি বন্ধা হয়ে জন্ম হতে, তাহলে আমার জন্ম হতো না, আর আমাকে এই দুঃখ সহ্য করতে হতো না, আমাকে এই কলঙ্কের ভাগীদার হতে হতো না। আমরা যদি বর্তমান সমাজ চিত্র দেখি, সেখানে মা তোমার কারণে আমার রাজ্য সুখ আমি পেয়ে যাচ্ছি, তুমি আমার সমস্ত ব্যবস্থা করে দিয়েছ, সম্পত্তি সমস্ত কিছু তুমি আমার পাইয়ে দিলে। এখানে দেখছি ভাই কি করছে, রুষ্ট এই কারণে যে যার প্রাপ্য সে পাচ্ছে না। শুধু তাই নয়, কত কিছু অঘটন ঘটে গেছে এই সামান্য ভুলের জন্য। আমরা কাকে হারালাম? প্রথমে পিতাশ্রীকে হারালাম, ভাই বনে চলে গেল, সংসার ভেসে গেল। আজকে ভরতের চরিত্র কেমন ধরনের, যার কোনো দোষ নেই, অথচ তিনি প্রায়শ্চিত্ত করছেন। রামচন্দ্র বনে গেছেন, কিসের জন্য গেছেন? পিতৃসত্য পালনের জন্য। এটা করার জন্য ছিল, আদর্শ সন্তান পিতার আদেশ পালন করবে, পিতার যদি কোনো কথা দিয়ে থাকে কোনো, সেটি পূরণ, আদর্শ সন্তান সেটি করবে, এটি সন্তান ধর্মের মধ্যে পড়ে। রামচন্দ্র সেই ধর্ম পালন করেছেন, কিন্তু ভরত, তার উপরে কোন দায়িত্ব ছিল? কোনো দায়িত্ব ছিল না। ভাবকে অবলম্বন করে, একটা আবেগকে আশ্রয় করে, শুধুমাত্র জ্যেষ্ঠ ভ্রাতার উপর শ্রদ্ধার ভাব নিয়ে এসে তিনি কি করছেন? প্রায়শ্চিত্ত করছেন। কিসের জন্য প্রায়শ্চিত্ত করছেন? আরেক দৃষ্টি থেকে আমরা যে দেখি যে মায়ের যে সাময়িক ভুল হয়ে গেছে, তাই সন্তান হিসাবে রামচন্দ্র যেমন 14 বছর বনবাস পালন করেছেন পিতৃসত্য পালনের জন্য, ঠিক তেমনি ভাবে ভরতকে দেখতে পাই মায়ের অপরাধের যে পাপ লেগেছে, সেই মাকে সেই পাপ মুক্ত করার জন্য তিনি কি করছেন? 14 বছর তিনিও নিরালয় থেকে সমস্ত সংসার সুখকে বিসর্জন দিয়ে সে প্রায়শ্চিত্ত করছে। এই হচ্ছে ভরতের চরিত্র।
যে মুহূর্তে আমরা দেখতে পেলাম ভরত এসেছে, বশিষ্ঠদেব বলছেন আজকে তোমার ভেঙে পড়ার সময় নয়, আজকে তোমাকে রাজকর্তব্য নিভাতে হবে, তুমি এখন রাজা এখানকার। কি বলছেন? রাজি হচ্ছেন না, কিছুতেই রাজি হচ্ছেন না তিনি। বশিষ্ঠদেব অনেক বুঝিয়ে যখন রায়সভায় নিয়ে গেছেন, সমস্ত প্রজাবর্গের কাছে তিনি প্রথমে বলে উঠছেন যে কয়েকদিন আগে তুমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রকে তোমরা রাজা হিসাবে মেনে নিয়েছিলে, আজকে আবার আমাকেই তোমরা রাজা হিসাবে রাজা বলছো। এটা তোমাদের কোন ধর্মের মধ্যে পড়ে? নিমেষ মুহূর্তের মধ্যেই তোমাদের ভাবনা চিন্তা হয়ে যায় যে রামচন্দ্রের প্রতি তোমাদের এত ভক্তি ভাবনা, শ্রদ্ধার ভাব ছিল, সেটা চলে গেল। তোমরা যদি সবাই সেদিন আপত্তি জানাতে, তাহলে হয়তো এত বড় অঘটন হতো না। প্রজাবর্গ নীরব হয়ে শুনছেন। বশিষ্ঠদেব বারবার বলছেন যাওয়ার হয়ে গেছে, এখন তোমাকে রাজকর্তব্য নিভাতে হবে। ভরত কি বলছেন? হ্যাঁ, রাজকর্তব্য আমি অবশ্যই পালন করব। সমস্ত প্রজাবর্গের উদ্দেশ্যে তিনি বললেন, সত্যি যদি আমাকে তোমরা রাজা বলে মেনে থাকো, তাহলে আমার প্রথম আদেশ, এই মুহূর্তে যিনি সত্যি সত্যি রাজপথ পার অধিকারী, তাকে আমরা ফিরিয়ে নিয়ে আসি, এই হচ্ছে আমার আদেশ। প্রজাবর্গের মধ্যে মনের মধ্যে একটা অসন্তোষ ছিল যে যার মা এত কুটিল, তার সন্তান বুঝি এইরকম কুটিল হবে। কিন্তু আজকে জনসম্মুখে রাজ দরবারে ভরতের যে তার যে কথা, তার যে আদেশ, সেটি প্রজাবর্গ মানে ভাবনা চেঞ্জ করে দিল। ভরতের সবার স্থান, ভরতের একটা আলাদা স্থান সবার কাছে। যে কই এর বক্ষে, বুকের মধ্যে, পেটে এই রকম সন্তান আসে কি করে? এত উদার চেতা, এত ধর্মাত্মা, বড় ধর্মাত্মা কি করে জন্ম হয়? আমরা দেখতে পেলাম বনবাসীতে গেছে, সেখানেও বশিষ্ঠ যখন দেখছেন যে আমাদের প্রথম দিন তিনি কোথায় আছেন না, ভরদ্বাজ মুনির আশ্রমে, রাত্রিতে শান্তিতে ঘুমোতে পারছেন না। সকালে উঠে এদিক ওদিক ঘোরাঘুরি করছেন। ঋষি ভরদ্বাজ দেখে বলছেন, আপনি কি বড় চিন্তিত? ভরত বলছে, হ্যাঁ, আমি খুব চিন্তার মধ্যে আছি। চিন্তা এই কারণে, আমার জ্যেষ্ঠ ভ্রাতা আমাকে ক্ষমা করবে কিনা, যে ভুল আমি করে ফেলেছি, আমিও আমার মা, সেজন্য তিনি আমাদের ক্ষমা করবেন কিনা, এই চিন্তায় আমি খুব চিন্তিত। ঋষি ভরদ্বাজ বলছেন, আমি জানি না তোমার বড় ভাই তোমাকে কতটা ভালোবাসে, কিন্তু এইটুকু আমি দেখেছি, যখন ভোরবেলা গঙ্গা পার হওয়ার সময় পুরোহিতরা তাকে কি করছেন, স্তুতি করাচ্ছেন, যখন তাকে দিয়ে সংকল্প করাচ্ছেন, সেই সংকল্পের মধ্যে একটি জায়গা আছে, জম্বুদ্বীপে ভরতখণ্ডে। যেই মুহূর্তে প্রভু ভরতের নাম শুনেছেন, সঙ্গে সঙ্গে বিহল হয়ে পড়েছেন, ছটপট করছেন, হে হায় ভরত, হা ভরত, হা ভরত করছেন।
এই হচ্ছে আমাদের ভগবান রামচন্দ্র, যিনি কিনা ভরতকে এতটাই ভালোবাসতেন। লক্ষ্মণ তিনি তো শেষনাগ, তাই রামচন্দ্রকে ছেড়ে থাকা তার পক্ষে অসম্ভব। তিনি এসে গেছেন কেন? আনন্দে থাকার জন্য। ভাইকে ছেড়ে থাকতে পারছে না, সেই কারণে আনন্দে থাকবে, সেই কারণে বনে গেছে। কিন্তু ভরত রামচন্দ্রকে এতটা শ্রদ্ধা করে, এত ভক্তি তার প্রতি, অথচ রামচন্দ্রের কাছে তিনি ছিলেন না। তিনি একটা ভাবনাকে আশ্রয় করে 14 বছর কাটিয়ে দিয়েছেন। 14 বছর একটা ভাবনাকে আশ্রয় করে কাটিয়ে দেওয়া, এটি যে কতটা কঠিন শ্রী ভরত দেখাচ্ছে। সেই কারণে প্রভু রামচন্দ্র লক্ষ্মণের থেকেও ভরতকে অনেক উপরে স্থান দিয়েছেন, যে ভবিষ্যৎ প্রজন্ম যদি কোনো মহাত্মার নাম করে, শ্রেষ্ঠ আধ্যাত্মিক পথগামী ঋষির কথা মনে করে, তাহলে ভরতের নামই হবে প্রথমে। সত্যি যদি যুক্তিতে বিচার করি, যুক্তি দিয়ে আমরা দেখব যে লক্ষ্মণ কাছে ছিল রামচন্দ্রের, প্রভু দর্শন পাচ্ছেন সব সময়, কিন্তু ভরত কিন্তু রামচন্দ্রকে কাছে পায়নি। একটা ভাবনাকে আশ্রয় করে, একটা ভাবনার পুজো করে 14 বছর কাটিয়ে দিয়েছে। আমাদের যখন আধ্যাত্মিক জীবন শুরু হয়, আমাদের ইষ্টের আমরা দেখতে পাই না। একটা আবেগ, একটা ভাবনাকে আশ্রয় করে গুরুর যেমনটি আদেশ করেছেন, সে কথাটি বিশ্বাস রেখে আমরা সেইভাবে চলতে থাকি। পরে আমাদের আধ্যাত্মিক উত্তরণের সঙ্গে সঙ্গে বিভিন্ন অনুভব আমাদের ঘটে। ভরতের চরিত্রকে আমরা দেখতে পাচ্ছি ঠিক তেমনই একটি অবস্থা। ভাবে সমস্ত কিছু তার। এরপরে যখন আমরা দেখতে পাচ্ছি ভরত পৌঁছে গেছে, লক্ষ্মণ দেখতে পেয়েছেন যে দূর থেকে কেউ এসছে। খবর পেয়েছেন কে? এটাও জানতে পারলেন যে ভরত আসছে। তিনি তো রামচন্দ্রকে ভীষণ ভালোবাসেন, তাই তিনি তীর ধনুক নিয়ে ভরতকে বধ করবার জন্য ছুটে যাচ্ছেন। রামচন্দ্র বোঝাচ্ছেন, কিছুতেই বুঝতে রাজি হচ্ছেন না। সবসময় একই কথা, যার মা এত কুটিল, তার সন্তান কি করে ভালো হয়। রামচন্দ্র বারবার বলছেন, আমার ভরতের কখনোই এরকম দুর্বুদ্ধি হবে না। এরপর যখন আমরা ভরতকে দেখতে পেয়েছি, ছুটে ছুটে আসছেন, কিন্তু তিনি প্রার্থনা করছেন দর্শনের জন্য, কাছে যাওয়ার জন্য প্রার্থনা জানাচ্ছেন। কিন্তু প্রভু যখন ছুটে যাচ্ছেন কাছে, তিনি বলছেন, আমাকে ছুঁয়ো না, আমাকে স্পর্শ করো না, আমি পাপী। আমার কারণে আজকে তোমার এই জটাজুটো, তোমার চুল, আজকে কারণে তোমাকে বনবাস জীবন পালন করতে হচ্ছে। আমার কারণে সমস্ত কিছু ঘটেছে। এই যে তার যে মনের আকুতি, এটি দেখে লক্ষ্মণ কি করছেন? তার ভুল ভেঙে গেছে, ক্ষমা চাচ্ছেন। ভাই, আমার ভুল হয়ে গেছিল, তোমার প্রতি ভুল ধারণা হয়েছিল। ভরত বলছেন যে যদি তুই বান চালাতে চাইছিলি, তাহলে একটা বান কেন চালালি না? তাহলে আমার বুকের ভেতরটা একটু ঠান্ডা হতো। এতটাই জর্জরিত, মনের কষ্টে এতটাই জর্জরিত,
শান্তি পাচ্ছে না, আমার কারণে আজকে ভাই বনবাসে, আমার কারণে আজকে কি পিতাশ্রী আমাদের মধ্যে নেই। আর এদিকে রামচন্দ্র তিনি কি করছেন, ভরতকে কোন জায়গা দিচ্ছেন। তিনি যখন বনে এসেছেন, বনদেবী দেখা করতে এসেছেন, যে স্বয়ং প্রভু এসেছেন আমার এখানে বাস করতে, কি আনন্দের কথা। বনদেবী এসে বলছেন, প্রভু আপনি এখানে আছেন, আমার পরম সৌভাগ্য, বলুন আপনার কি সহায়তা করতে পারি। প্রভু বলছেন, আমি যে পথে এসেছি সেই পথটা যদি তুমি পরিষ্কার করে দিতে পারো, আর কিছু চাই না। প্রভু এ কেমন কথা, যে পথ দিয়ে এসেছেন ও পথে কি আবার ফিরবেন আপনি? না, আমি ও পথে আর ফিরবো না, কিন্তু ওই পথটা তো পরিষ্কার করে, এরপরে যদি কোথাও যান বলুন, সে পথটা আমি পরিষ্কার করে দিতে পারি, কিন্তু যে পথ দিয়ে এসেছেন সে পথে পরিষ্কার করার কি প্রয়োজন? প্রয়োজন আছে বনদেবী, প্রয়োজন আছে। ওখানে যে অনেক কাঁটা আছে, সেগুলো যদি আমার ভরতের পায়ে একবার ফুটে, ও খুব কষ্ট পাবে। বনদেবী হেসে বলছেন, চক্রবর্তী সম্রাট দশরথের পুত্র, ক্ষত্রিয় বীর, তার পা এত কোমল যে সামান্য কাঁটা একটু সহ্য করতে পারবে না? রামচন্দ্র বলছেন, তা নয়, তার পা অনেক শক্ত। ইন্দ্রের বর্জ্য পর্যন্ত, ইন্দ্রের যে বজ্র তার শরীরে রাখলে চুরমার হয়ে যাবে, এতই তার শরীর শক্ত। তবে কি জানো, তার পায়ে যদি একটা কোনো কাঁটা ফুটে, এই কারণ সে ব্যথিত হবে, ভাববে যে আমার ভাইয়ের পায়ে এই কাঁটা ফুটেছে, তার কত দুঃখ কষ্ট হয়েছে, তাকে সহ্য করতে হয়েছে, সেই ব্যথায় সে জর্জরিত হয়ে যাবে, সে ব্যথা সে সহ্য করতে পারবে না। আমার কষ্টের কথা ভেবে সে ভেঙে পড়বে, সেই কারণে তুমি ওটাকে সরিয়ে দাও। বনদেবী ভাবছেন, ভরতের কোন ধরনের সে ভাই, যে কারণে প্রভু স্বয়ং এতটাই তাকে স্নেহ করে, তার জন্য এতটা ভাবে। এই হচ্ছে আমাদের ভরত। বনে আমরা দেখছি যখন হনুমানজির সঙ্গে পরিচয় হয়েছে, তিনি বলছেন না তুমি আমার লক্ষণের মতো ভাই, তিনি বলছেন তুমি আমার ভরতের মতো ভাই। রামচন্দ্রের এই যে রামায়ণ যে কাহিনী, আমাদের মানবিক মূল্যবোধ আমরা এখানে শিখতে পারি, পারিবারিক মূল্যবোধ শিখতে পারি। জনগণের যে আবেগ, এটি সবসময় সত্য নয়। জনসমাজে যে ঢেউ ওঠে, জনগণরা যে ঢেউ ওঠায়, সেটি সবসময় সত্য নয়, নীতিটাই সত্য। রামচন্দ্র জঙ্গলে গেছেন, সবাই দুঃখিত, সবাই মন খারাপ, প্রতিটি মানুষ ফিরিয়ে আনতে চাইছেন। রামচন্দ্র জনমতকে সমর্থন করেননি, তিনি নীতিকে সমর্থন করেছেন, আদর্শকে সমর্থন করেছেন। যখন আমরা দেখেছি সীতা মা বনবাসে, যখন রাবণ হরণ করে নিয়ে গেছে, সীতা মার উদ্ধার হলো, অগ্নি পরীক্ষা নিচ্ছেন তিনি। স্বয়ং ভগবান তিনি জানেন না সীতা মাকে, কিন্তু তবু কেন অগ্নি পরীক্ষার প্রয়োজন হয়েছিল? তার ব্যক্তিগত কারণে, নিজস্ব কোনো কারণ ছিল না, নিজস্ব কোনো পরীক্ষার কোনো প্রয়োজন ছিল না। জনসম্মুখে সাধারণ মানুষের মনের স্তর কথা চিন্তা করে তিনি আদর্শকে দেখালেন।
আবার যখন আমরা দেখতে পাই সীতা মায়ের বনবাস হয়েছে, সেখানে জনসমাজে ঢেউ উঠেছিল, সেই ঢেউকে সমর্থন তিনি করেননি, জনসমাজকে তিনি সমর্থন করেননি, তিনি রাজনীতিকে, রায় ধর্মকে সমর্থন করেছেন। এমন নয় যে সবাই সাধারণ মানুষরা সবাই সমালোচনা করছে সেই কারণে প্রভু তিনি কি করলেন, সীতামাকে বনবাস দিলেন, তা না। তিনি রায় ধর্ম পালন করেছেন। সমাজের শৃঙ্খলাকে বজায় রাখতে হলে এই পরিস্থিতিতে কি করণীয় সেটি তিনি করেছেন। রাজা তার ব্যক্তিগত স্বাধীন ইচ্ছা অনিচ্ছার কোনো প্রাধান্য দেবে না। সুখ শান্তি, ব্যক্তিগত সুখ শান্তির কথা কখনোই রাজা ভাববে না। আদর্শ রাজা সবসময় প্রজার মঙ্গলের কথা ভাববে। তাই সেই আদর্শটিকেই তিনি প্রাধান্য দিয়েছেন। আমাদের মনে হতে পারে সমাজের মুখে ঢেউ উঠেছিল বলেই বুঝি তার মতটা এরকম চেঞ্জ হয়েছে, না, কখনোই নয়। আদর্শকে তিনি স্থান দিয়েছেন, রায় ধর্মকে তিনি প্রাধান্য দিয়েছেন, এটি আমাদের মনে রাখতে হবে। আমরা অনেক সময় ভুল বলে ভাবি যে সমাজের বুকে যে ঢেউ উঠছিল, সে সমাজের যে রোজ ঢেউ উঠেছিল সেটি শুনে, সমালোচনা শুনেই তিনি চেঞ্জ করেছেন মত, তিনি সীতামাকে বনবাসে পাঠালেন। এটি কিন্তু নয়। এরপরে বনবাসে যখন আমাদের ভরত এসেছেন, লক্ষ্মণ রামচন্দ্রের সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু মনের যে ভাবনাটি সেটি বলতে পারছেন না, কি উদ্দেশ্যে তার আগমন সেটি তিনি বলতে পারছেন না। রাত্রিতে একদিন রামচন্দ্র আশা করছেন, সবকিছু কুশল মঙ্গল, কি চাও তুমি? দুঃখ করে ভরত বলছেন, সব তো পেয়ে গেছি দাদা, রাজ পদ পেয়ে গেছি, আমার কারণে তুমি আজ বনবাসে। আজকে সীতামা জনকনন্দিনী, যে কোনোদিন বন কি জিনিস জানে না, সে আজকে বনবাস তাকে করতে হচ্ছে আমার কারণে লক্ষণ আজকে বনবাসে। সবকিছু তো পেয়ে গেছি, আর আমার কি দরকার, আর কিছু চাই না। আজকে সমাজচিত্রে দেখুন, এইরকম ধরনের সম্পত্তি পেলে ভাইয়ের মনে কি ধরনের হবে, আর ভরত আমাদের কি দেখাচ্ছে। আমরা দেখেছি বশিষ্ঠদেব চেষ্টা করছেন রামচন্দ্র আর ভরতের মধ্যে এই যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, বারবার বলছেন যে তোমাকে যেতে হবে। রামচন্দ্র বারবার বোঝানোর চেষ্টা করছেন ভরতকে। ভরতের আবেগকে তিনি সম্মান দিচ্ছেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি আদর্শ থেকে পিছোতে পারছেন না। বশিষ্ঠদেব মধ্যস্থতা করছেন, দু ভাইয়ের মধ্যে মিটমাট করে দিতে চাচ্ছেন, কিন্তু ভরতের যে আবেগ, ভরতের যে ভ্রাতৃপ্রেম, সেখানে রামচন্দ্র টিকতে পারছেন না। রামচন্দ্র যেন পরাজিত হয়ে যাচ্ছে। এদিকে রামচন্দ্র আদর্শের একবারে স্থির, অটল, অচল। এমন সময় এসেছেন জনক রাজা, বিধুরাজ জনক এসে গেছেন। বশিষ্ঠদেব অক্ষম হয়ে তিনি বলছেন, আপনি এর বিচার করুন। আজকের এই বিচারে আজকের যে এই যে দ্বন্দ্ব দু ভাইয়ের মধ্যে, কে জয়ী হয়েছে? কারণ যে জয়ী হবে তার যে আদেশ, তার যে ইচ্ছা হবে সেটি পূরণ করতে, সেটি হবে। জনকরাজ তিনি অনেক বিচার করে বলছেন, স্থির হয়ে গম্ভীরভাবে তিনি বলছেন কি, আজকের দুপক্ষের এই যে কথাবার্তা আমি শুনলাম, তাতে ভরতই জয়ী।
ভরতই জয়লাভ করেছে। ভরত খুব খুশি, মুকুট নিয়ে যাচ্ছে দাদার কাছে। তাহলে আজকে এখানে রাজ্য অভিষেক হয়ে যাবে, আমাদের সঙ্গে আবার দাদা ফিরে যাবে, রামচন্দ্র ফিরবেন আমাদের সঙ্গে। কি আনন্দের কথা। জনকরাজ জিজ্ঞাসা করছেন, ভরত তুমি তোমার দাদাকে খুব ভালোবাসো? হ্যাঁ, আমি ভীষণ ভালোবাসি। তুমি তোমার দাদার জন্য কি করতে পারো? প্রভু, আমার প্রাণটা পর্যন্ত আমি দিতে পারি। জনকরাজ বলছেন, জীবনে এর থেকে আরো কঠিন জিনিস অনেক সময় দিতে হয়। তুমি যে সত্যি সত্যি রামচন্দ্রকে ভালোবাসো, এই মুহূর্তে তুমি জিজ্ঞাসা করো সে কিসে খুশি হয়। তুমি যে সত্যি ভালোবাসো কাউকে, তার খুশিতে খুশি থাকাই উচিত। ভরত রামচন্দ্রের পাদপদ্মে যে নিবেদন করছেন, দাদা তুমি কিসে খুশি হবে? রামচন্দ্র বুকে নিয়ে বলছেন ভরতকে, ভরত তুমি যখন এই যে আমাদের দ্বন্দ্ব, তাতে তুমি জয়লাভ করেছো। যে জয়লাভ করে সে সবসময় উপরে থাকে, তুমি নিচে কেন? তবে ভাই, ছোট্ট একটা আমার আবেদন, তুমি আমাকে রাজ্য দিতে চাও, আমি নিতে চাই, আমি নেব। 14 বছর শুধু তুমি এর দেখাশোনা করো, 14 বছর পরে আমি আমার রাজ্য ফিরিয়ে নেব। ভরত কাঁদছেন, বলছেন যে প্রেম কত কঠিন জিনিস, ভালোবাসলে কতটা নিজেকে উৎসর্গ করে দিতে হয়, এত কঠিন। সাচ্ছা যদি কেউ প্রেমিক হয়, তাহলে দিয়েই তাকে আনন্দ পেতে হয়। তার প্রেমাস্পদ কিসে শান্তি পায়, কিসে আনন্দে থাকতে পারে, সেটি কাম্য হওয়া উচিত। ভরত তখন শুধু একটি আবেদন করেছিলেন, প্রভু তোমার পাদুকা যুগল যদি আমাকে দাও, তবে আমি ধন্য হয়ে যাব। রামচন্দ্র বিস্মিত হয়ে গেলেন, তার ভক্তি দেখে বিস্মিত হয়ে গেলেন। সেই পাদুকা যুগল নিয়ে কি করবেন? রামচন্দ্র জিজ্ঞাসা করছেন, আমি তো রাজা নয়, আমি তো সেবক তোমার। তোমার বর্তমানে এই পাদুকা কি করবে? তোমার সিংহাসনে শোভা পাবে, এবং প্রত্যহ আমি কি করব? প্রার্থনা করব। যেমন ধরনের মনের মধ্যে ভাবনা আসবে, ভাববো এটি তোমারই আদেশ এবং তোমার কাজ, আমি এইভাবেই তোমার প্রজাবর্গকে আমি তার মঙ্গল অমঙ্গল সমস্ত কিছু দেখব। আমি কোন ধরনের ভ্রাতৃপ্রেম, কোন ধরনের ভক্তি, কোন ধরনের শ্রদ্ধা, এটি ভরত ছাড়া দ্বিতীয় কোনো মানুষ এ বিশ্ব সংসারে আবার দেখা যাবে কিনা সন্দেহ। তাই তো রামচন্দ্র বলছেন, স্বয়ং ভগবান বলছেন যে ভাবিকালে যদি শ্রেষ্ঠ মহাত্মার কথা কেউ বলতে চায়, তাহলে ভরতের নামই হবে প্রথমে। এতই তার ত্যাগ, অন্যায় না করেও প্রায়শ্চিত্ত করছেন। প্রায়শ্চিত্ত করছেন কিসের জন্য? নিজের মা যে অপরাধ করে ফেলেছে, অজান্তে যে অপরাধ হয়ে গেছে, সেটির জন্য তিনি প্রায়শ্চিত্ত করছেন। সেটি মনে হচ্ছে যেন নিজের কোনো অপরাধ করে ফেলেছেন। আমার কারণে, আমার জন্ম যদি না হতো, তাহলে মায়ের মধ্যে এই ধরনের বাসনা আসতো না, এই ধরনের লোভ আসতো না, আর আমার দাদাকে আজ বন যেতে হতো না। ভরতের এমনই মন, এমন ধরনের ভ্রাতৃপ্রেম। তাই আমাদের যে আদর্শ, আমরা যদি
ভরতকে বারবার চিন্তন করি। আমরা যদি যে পারিবারিক যে সমস্যা, সেখানে যদি ভরতকে বারবার চিন্তন করি, আমরা রামায়ণ পড়ি, তাহলে আমরা ঠিক ঠিক সমাজ জীবনে বাঁচতে পারব। পারিবারিক জীবনে সুন্দরভাবে পারিবারিক জীবনটিকে, পারিবারিক জীবনের সমস্ত সমস্যাকে আমরা সমাধান করতে পারব। আমরা আদর্শ মানুষ বলতে যা বোঝায়, এই রামায়ণই আমাদেরকে সেটি তৈরি করবে। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি আদর্শের পরাকাষ্ঠা, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ভরত আমাদের মতো সাধারণ মানুষকে কিভাবে ঈশ্বরের প্রতি ভক্তি ভাবনা রেখে, শ্রদ্ধার ভাবনা নিয়ে সেই জায়গায় পৌঁছে যাওয়া যায়, ঈশ্বরের জন্য ব্যাকুল হওয়া যায়, সমস্ত কিছু ত্যাগ করে ঈশ্বরের জন্য সব কিছু ত্যাগ করে সমস্ত ঈশ্বরই একমাত্র, ভরত এটি আমাদেরকে দেখাচ্ছেন। সেই কারণে তার কাছে তিনি মাতৃস্নেহ ত্যাগ করে দিয়েছেন, তিনি রাজপথ ত্যাগ করে দিয়েছেন, বনবাসে যেন যখন তিনি নন্দীগ্রামে বসবাস করছেন, সেখানে এক সাধু সন্ন্যাসীর বেশ ধারণ করে যেন সেখানে সাধু সন্ন্যাসীর বেশ ধারণ করে সেখানে বসবাস করছেন। ঠিক ঠিক আধ্যাত্মিক জীবনে যেতে হলে আমাদের ভরতের চরিত্রকে, ভরত যেমন সমস্ত কিছুকে, প্রলোভনকে ত্যাগ করে, সমস্ত মোহকে ত্যাগ করে শুধুমাত্র ঈশ্বরই তার কাছে একমাত্র, রামচন্দ্রই একমাত্র তার কাছে কাম্য। আমাদের যেন সেই রকমই মনের ভাবনা হয়। পারিবারিক জীবনে, সমাজ জীবনে আমাদের কাছে যেগুলি আসবে, সমস্ত কিছুকে ত্যাগ করে আমরা যেন প্রভুর পদে এইরকম প্রার্থনা করতে পারি। বাঁচার জন্য আমাদের যতটুকু দরকার নিশ্চয়ই আমরা গ্রহণ করব, কিন্তু আমাদের ভাবনা থাকবে যে আমরা সবসময় যেন সেই প্রভুর শরণাপন্ন হতে পারি। প্রভুই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। জীবনের সমস্ত কাজের মধ্যে থেকেও কিছুটা সময় যেন আমরা সেই প্রভুর চরণে মনোনিবেশ করার চেষ্টা করি। ভরতের চরিত্র আমাদেরকে এটি দেখাচ্ছেন, যাকে কোনো কিছু প্রলোভিত করতে পারছে না। এত সম্পত্তি, রাজসুখ পর্যন্ত তাকে কি করছে, শান্তি দিতে পারছে না। সেই প্রলোভনে সে প্রলোভিত হচ্ছে না। সেই প্রভুর জন্য তিনি মাকেও ত্যাগ করে দিয়েছেন। ঠাকুর কথামৃতে বলছেন যে আধ্যাত্মিক পথে যদি মাও পর্যন্ত বাধা সৃষ্টি করে, মাকে কাল সাপ দেখতে। ভারতের চরিত্রের মধ্যে সেটি যেন দেখতে পাচ্ছি। মায়ের কারণে প্রভুর বনবাস, সেই কারণে তিনি মাকে আর দেখতে পাচ্ছেন না সেইভাবে। তাই ভরত উজ্জ্বল এক চরিত্র, যার মধ্যে আমরা শিখতে পারব যে প্রলোভনকে কিভাবে কাটিয়ে ঈশ্বরকে পেতে হলে আমাদের কিভাবে সমস্ত প্রলোভনকে ত্যাগ করতে হয়, এটি ভরতের চরিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ জি। প্রণাম।